তোমরা এসে গেছো? তাহলে এটা সাইডে রেখে দিই, পরে করব। ফাইনালি আজকে 25 তারিখ আর সিনেমা হলে এসে গেছে ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট স্টেপস মুভিটা। এটা এমসিইউর আন্ডারে প্রথম ফ্যান্টাস্টিক ফোর ফিল্ম। এর আগে ফ্যান্টাস্টিক ফোর 1994 সালে একবার তৈরি হয়েছিল, কিন্তু সেই সিনেমাটা কোনো কারণে রিলিজ করতে পারেনি। তারপর 2005 সালে আসে, তারপর সেটা সেকেন্ড পার্ট 2007 সালে আসে এবং রিবুট হয়ে সেটা 2015 সালে নতুন করে আবার ফ্যান্টাস্টিক ফোর 20th সেঞ্চুরি ফক্স আনে, কিন্তু সেই ফিল্মটা একেবারেই চলেনি। তো ফাইনালি 2025-এ এসে দাঁড়িয়ে এমসিইউতে আমরা একটা নতুন ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলিকে দেখতে চলেছি। তোমরা যারা 2008 থেকে এমসিইউকে ফলো করে আসছো, সেই আয়রন ম্যান থেকে এখনো অবধি এই থান্ডারবোল্টস রিলিজ হওয়া অবধি, তো তোমরা জানো যে এখনো অবধি ফ্যান্টাস্টিক ফোরকে কোথাও কোনোভাবেই হিন্ট দেওয়া হয়নি, কোনো অংশই কিছুভাবেই সেই রেফারেন্স আনা হয়নি যে ফ্যান্টাস্টিক ফোর আসছে। তো দুম করে ফ্যান্টাস্টিক ফোর সিনেমা আসছে এমসিইউতে, অথচ এমসিইউর টাইমলাইনে কোথাও কোনো গল্প বলেনি, তাহলে কি করে হবে? এটা তাহলে তোমাদের মধ্যে মাথায় আসছে। তো কেভিন ফাইগি এটা বলে দিয়েছে যে যারা এমসিইউ টাইমলাইন ফলো করেনি তাদের এই সিনেমাটা বুঝতে অসুবিধে হবে না, কারণ এটা পুরোপুরি একটা অল্টারনেট ইউনিভার্সে ফেলা হয়েছে এবং এটা আমার মতে খুব ভালো কাজ করেছে। এই ইউনিভার্সে এতদিন ধরে যদি ফ্যান্টাস্টিক ফোর থেকে থাকতো তাহলে এই এত কিছু ইভেন্ট হয়েছে আর তারা আসেনি, এটা খুব বাজে ব্যাপার হতো। তাই এই অল্টারনেট ইউনিভার্সের থিওরিটা খুব ভালোভাবে কাজে লাগবে। যখন থেকে মাল্টিভার্স থাকা শুরু হয়েছে তখন থেকে এমসিইউতে প্রচুর দিক খুলে গেছে, দরজা খুলে গেছে, যেখান থেকে যখন খুশি আমরা মাল্টিভার্স থেকে বা অন্য স্টোরি লাইন থেকে আমরা গল্প নিয়ে এসে গল্প দেখাতে পারি। আর সেইভাবেই এই ইউনিভার্সের সৃষ্টি। ছোট্ট করে এই সিনেমাটা দেখতে যাওয়ার আগে তোমরা একটা জিনিস জেনে রাখা অবশ্যই জরুরি। সেটা হলো মার্ভেল এই সিনেমাটার আগে একটা প্রিলুড কমিক্স বার করেছে, যে কমিক্সটা হালকা আঁচ দেয় যে এতদিন কি চলছিল এই ইউনিভার্সে। কারণ তোমরা এইখানে এই সিনেমা দেখতে গেলে কোনোভাবেই অরিজিন পাবে না। এটা একদম তোমাদের দেখানো হচ্ছে যে ফ্যান্টাস্টিক ফোর এই ইউনিভার্সে রয়েছে। তাই এই প্রিলুড কমিক্সটাতে তোমরা একটা হিন্ট পেয়ে যাবে যে এই ইউনিভার্সে কি কি হয়েছে। তাই আজকে আমি এই প্রিলুড কমিক্সটা একটু পড়ে শোনাবো। আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংসুপস চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। এমসিইউ এই প্রিলুড কমিক্সে দেখাচ্ছে যে এটি যে ইউনিভার্সের আন্ডারে পড়ছে সেটা আর্থ 828। তোমরা যদি ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ডক্টর স্ট্রেঞ্জ যখন আমেরিকান চ্যাভেসের দ্বারা মাল্টিভার্স ট্রাভেল করে আর একটা অন্য অল্টারনেট ইউনিভার্সে পড়েছিল, সেটা ছিল আর্থ 838। আর অরিজিনাল এমসিইউ টাইমলাইন যেটা হচ্ছে সেটা আর্থ 616। তো এরকম বিভিন্ন অল্টারনেট ইউনিভার্স আছে, যেমন যে ডেডপুল সিনেমাতে উলভারিনের ইউনিভার্সটা আর্থ 1005। এমসিইউর এই ফ্যান্টাস্টিক ফোর প্রিলুড কমিক্সটাতে এমসিইউর ফ্যান্টাস্টিক ফোরের অরিজিনটাই দেখানো হয়েছে, যে রিড রিচার্ডস অর্থাৎ দ্য মিস্টার ফ্যান্টাস্টিক, টু স্টর্ম অর্থাৎ ইনভিজিবল ওম্যান, বেন গ্রিন অর্থাৎ দ্য থিং অ্যান্ড জনি স্টোন অর্থাৎ দ্য হিউম্যান টর্চ, এরা চারজনে মিলে তাদের এক্সেলিজার স্পেস ক্রাফট করে স্পেসশিপে যায় এবং সেখানে গিয়ে তারা সেলেস্ট্রিয়াল রেডিয়েশনের দ্বারা আক্রান্ত হয়। ফ্যান্টাস্টিক ফোর 2005-এর যে সিনেমাটা এসেছিল তাতে দেখিয়েছিল একটি কসমিক ক্লাউড দ্বারা তাদের এফেক্ট করে। এখানে দেখানো হচ্ছে যে তারা সেলেস্ট্রিয়াল রেডিয়েশনের দ্বারা এফেক্ট হয় এবং তারা এই পাওয়ারটা পায়। যখন তারা পৃথিবীতে ফিরে আসে তারা এই সুপার পাওয়ার নিয়ে, তখন রিড রিচার্ডস তাদের ইউএসের রকেট সিটিতে একটি কোয়ারেন্টিন জোনে নিজেদের কোয়ারেন্টিন করে রাখে এবং সেখানে এক্সপেরিমেন্ট করছে, এই ফেসিলিটিতে এক্সপেরিমেন্ট করতে থাকে যে তাদের উপর কি হয়েছিল, তারা কিভাবে এই রেডিয়েশনের দ্বারা এফেক্ট করে তাদের কি মরফোলজি এবং মলিকিউলার চেঞ্জ হয়েছে। এবং এই চেঞ্জেসগুলো কেউ কেউ নিজের মধ্যে মেনে নিতে পারলেও বেন গ্রিন অর্থাৎ দ্য থিং নিজেকে মেনে নিতে পারছিল না, কারণ সে একমাত্র পুরোপুরি চেঞ্জ হয়ে একটা স্টোন ফর্মে আকার ধারণ করেছিল, তাই সে সব থেকে বেশি ডিপ্রেস ছিল। এই সময় সুস্টম তাদের সান্ত্বনা দেবে কি দেবে না, হঠাৎ করে নিউ ইয়র্ক শহরে একটি হামলা হয় এবং যে হামলাটি করে মোলম্যান। এই মোলম্যান পাতালে সাবটেরিয়ান ওয়ার্ল্ডে বিরাজ করে এবং সেখানে তাদের পুরো একটা জনবসতি আছে যেখানে বিভিন্ন ধরনের ক্রিচার্স মানুষজন আছে এবং তাদের সাথে এই আপার ওয়ার্ল্ডে সারাক্ষণই কোনো না কোনো সময় ধরে যুদ্ধ লেগেই থাকে। তাই তারা এই আপার ওয়ার্ল্ডে অ্যাটাক করে দেয় এবং এখানে জাইগ্যান্টো নামে এক মনস্টারকে বেরোতে দেখা যায় যে নিউ ইয়র্ক শহরে হামলা চালায় আর তার সাথে ফ্যান্টাস্টিক ফোর লড়াই করে। রিসেন্টলি একটি টিভি স্পটে একটি অ্যাডে এই জাইগ্যান্টোর সিন আমরা দেখতে পেয়েছি। ফ্যান্টাস্টিক ফোরের সাথে লড়াই করার পর যখন মোলম্যান এবং এই জাইগ্যান্টো হেরে যায় তখন মোলম্যানকে অ্যারেস্ট করে একটি প্রিজনে রাখা হয়
যেখানে সুস্ট্রং তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন এরম করছো। তো সেখানে মোলম্যান বলে যে আমরা একটা ওয়ার্ল্ডে বিরাজ করি, যে তোমরা আপার ওয়ার্ল্ড হয়ে আমাদের নিচের সাবস্টেরিয়ান ওয়ার্ল্ডকে ক্রমশ ধ্বংস করে চলেছো, তাই আমরা এই প্রোটেস্ট করতেই আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। তখন ফ্যান্টাস্টিক ফোরের সব মেম্বাররা এবং সরকার মিলে একটি আলোচনার মাধ্যমে ডিসাইড করে যে তারা সাবস্টেরিয়ান ওয়ার্ল্ডের সাথে কোনো রকমভাবে বাগবিতণ্ডায় যাবে না, এবং তারা এবং এই সাবস্টেরিয়ান ওয়ার্ল্ড সবসময় একত্রে মিলেমিশে থাকবে। তো এইভাবে এই কমিক্সটা শেষ হয় এবং দেখানো হয় যে এই ওয়ার্ল্ড ফ্যান্টাস্টিক ফোরকে অ্যাজ এ হিরো মেনে নিয়েছে। আর এই সিনেমাটা, এই কমিক্স যেখানে শেষ হচ্ছে তার ঠিক কিছু বছর পর থেকে শুরু হচ্ছে। তো একটা ছোট করে অরিজিন আমি তোমাদের বলে দিলাম সিনেমাটা দেখতে যাওয়ার আগে, যে এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না সিনেমাটা দেখতে যাওয়ার সময়, যে হঠাৎ করে কিভাবে ফ্যান্টাস্টিক ফোর বহু বছর ধরে এখানে রয়েছে, আর এটা অল্টারনেট ইউনিভার্সই বা কী করে, আর এরা কারা যাদের সাথে এই লড়াই করছে, বা এই ঘটনাটা কিভাবে ঘটলো। তোমরা যদি কমিক্সটা পড়তে চাও, আমি ডেসক্রিপশন লিঙ্কে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে এই কমিক্সটা পড়েও নিতে পারবে। আশা করি আমি তোমাদের কিছু আইডিয়া দিতে পেরেছি যে এমসিইউ এই ফ্যান্টাস্টিক ফোর থেকে তৈরি হয়েছে এবং কোন ইউনিভার্সের আন্ডারে। ফিল্মটা বেরোনোর আগে এটা আমার এই লাস্ট ভিডিও অ্যাজ এই ফিল্মকে বোঝানোর জন্য যে কিভাবে এই ফিল্মটা তৈরি হচ্ছে। এর আগের 5টা পার্টে তোমরা ডক্টর ডুম, সিলভার সার্ফার, ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এবং ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলির মেম্বারদের সম্বন্ধে জানতে পারবে। অবশ্যই গিয়ে সেটা চেক আউট করো, তাহলে তোমাদের একটা পুরো ধারণা হয়ে যাবে যে কি এই সিনেমাটা হতে চলেছে। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানো যে আজকের ভিডিও কেমন লাগলো। এছাড়া তোমরা যদি কোনো পার্টিকুলারলি টপিকের ওপরও জানতে চাও তো সেটাও নিচে লিখে দেবে, আমি চেষ্টা করব সেইটা নিয়েও ভিডিও বানাবার। হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আমি অবশ্যই তোমাদের কথা রাখবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বং সুপসের সাথে। সাবস্ক্রাইব করুন আমাদের বং সুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।